প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আমি ওয়াহিদুর রহমান। আজ আমি তোমাদের সামনে তুলে ধরব সংস্কৃত ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন। শেষ মুহূর্তে যে প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা দেখতে পাবে, সেখানে ট্রিপল স্টার বা 4 স্টার্স দেওয়া আছে, সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, সেগুলোকেই তোমরা চর্চা করবে। দেখবে তোমাদের 100%ই উচ্চ মাধ্যমিক 2024-এর 24 তারিখে যে সংস্কৃত পরীক্ষা, সেই সংস্কৃত পরীক্ষাতে হুবহু কমন থাকবে। বছরগুলিতে যে সাজেশন আমরা তোমাদেরকে দিয়েছিলাম, সেখান থেকে 100%ই কমন ছিল। আর আজকের যে সাজেশনটা নির্মাণ করেছি সেটাতেও 100% কমন থাকবে। তো দেখো, আর্যবর্ত বর্ণনাম থেকে তোমাদের যে গুটি কয়েক প্রশ্ন রাখা হয়েছে, তার ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিতে আমরা ট্রিপল স্টার 4 স্টার ব্যবহার করেছি। এছাড়াও অ্যাভারেজ যে প্রশ্ন, সেগুলোতেও আমরা স্টার ব্যবহার করেছি, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথম অধ্যায়তে প্রথম প্রশ্ন দেখো আর্যবর্তের, সেইখানে যে প্রশ্নটা রয়েছে, তারপর দ্বিতীয়তে যে প্রশ্নটা রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তৃতীয়টাও খুব গুরুত্বপূর্ণ, এবং তৃতীয় প্রশ্নটা যে অথবা প্রশ্ন, সেগুলো এখানে দেওয়া আছে দেখো। তো এখানে যে 4টে প্রশ্ন রয়েছে তোমাদের, এই 4টে প্রশ্ন সমস্ত প্রশ্নকে কভার করে দেবে তোমাদের। তাই তোমরা ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে এই প্রশ্ন উত্তরগুলি তৈরি করো। হয়তো তোমাদের অবশ্যই তৈরি আছে, আমি জানি। তো যাদের আর্যব্রত বর্ণনাম খুব কঠিন মনে হয়, তারা কি করবে? বনগত গুহা তৈরি করবে। তো বনগত গুহা থেকে যে প্রশ্নগুলি নির্বাচিত, দেখো তোমাদের এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে, এই পাঁচটি প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো বনগত গুহা থেকে যে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাশেও দেখো 5 স্টার দেওয়া আছে, 4 স্টার দেওয়া আছে। এগুলোকে তোমরা চর্চা করো। আশা রাখছি তোমাদের হয়তো তৈরি হয়ে আছে। তোমরা আবার বেশি বেশি পড়ো, কারণ এই যে তোমাদের যে কনফিডেন্স পাচ্ছ, যে তোমরা তোমাদের যে সাজেশন তোমাদের স্যার দিয়েছে, বা তোমরা যেখান থেকে হোক না কেন তোমরা সাজেশনটা সংগ্রহ করেছো, তাতে তোমরা কনফিডেন্সটা আরও হাই করে নিতে পারবে। কারণ তোমাদের সাজেশনটা দেখো, এই যে দেওয়া আছে, তার মধ্যে থেকে তোমরা অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে। তো বনগত গুহা থেকে, তো এই যে আর্যাবর্ত এবং বনগত গুহা থেকে দুটো প্রশ্নই থাকবে, এবং তোমাদেরকে যে কোনো একটা উত্তর লিখতে হবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। আবার কোনো কোনো সময় বনগত গুহা থেকে দুটো প্রশ্ন দিয়ে দিয়েছে, তাই তোমরা এই ভুলটা করবে না। আর্যাবর্ত এবং বনগত গুহা দুটোই ভালো করে পড়বে, কারণ এমসিকিউ এসিকিউ দুটো থেকে আসবে, এবং বড় প্রশ্ন তোমাদের টেক্সচুয়াল প্রশ্ন আসবে কেটে কেটে। তাই উত্তর দেওয়ার জন্য তোমরা ভালো করে দুটোকেই পড়বে। তারপরে আমরা যেটা দেখে নেব, কবিতা। তো কবিতা গঙ্গাস্তোত্রম আছে এখানে। তো গঙ্গাস্তোত্রম থেকে তোমাদের 6টা প্রশ্ন রাখা হয়েছে। তার মধ্যে ভীষণ যে 1 এবং 2-এর প্রশ্নটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তা প্রথমেই রাখা হয়েছে। এই দুটো প্রশ্ন তোমরা যদি ঠিক করে তৈরি করো, তাহলে দেখবে 100% কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের কর্মযোগ থেকে যে প্রশ্নটা রাখা হয়েছে, দেখো কর্মযোগ থেকে অনেকগুলি প্রশ্ন রাখা হয়েছে তোমাদের, তবে ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম এবং দ্বিতীয় প্রশ্নটি। এছাড়াও তোমাদের তৃতীয় নম্বর প্রশ্নটি এবং চতুর্থ প্রশ্নটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এখানে কভার করলে পারে তোমরা ভাব সম্প্রসারণও পেয়ে যেতে পারো। তাই তোমরা এই 4টে প্রশ্নকে খুব মন দিয়ে তোমরা তৈরি করো। দেখো তোমাদের এই যে গঙ্গাস্তোত্রম এবং কর্মযোগ থেকে তোমাদের দুটো প্রশ্নই থাকবে, লিখতে হবে একটা, এবং তার সঙ্গে একটা ভাব সম্প্রসারণ থাকবে। তোমাদেরকে খুব ভালোভাবে এখান থেকে একটা প্রশ্ন তুলে নিতে হবে, হয় কবিতা থেকে, না হলে এই তোমাদের নাট্যাংশ থেকে। তারপরে দেখো দেখো তোমাদের নাট্যাংশ রয়েছে বাসন্তিক স্বপ্নম। বাসন্তী স্বপ্নম থেকে যে প্রশ্নগুলি নির্বাচিত, তার মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা প্রশ্নটা দেখতেই পাচ্ছ, যে প্রথমেই যে প্রশ্নটি দেওয়া আছে, তারপরে যে প্রশ্নটি দেওয়া আছে দেখো 1 2 3 4 5, এই 5টা প্রশ্ন তোমার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই 5টা প্রশ্ন পদ্ধতিকেই তোমরা হয়তো প্রশ্ন দুটো প্রশ্নই কমন পেয়ে যেতে পারো। এছাড়াও তোমরা কভার করে পড়বে, এই সম্পূর্ণ বিষয়টাকে পড়বে, কারণ বাসন্তী সম্পূর্ণ নাটক থেকে দুটো প্রশ্ন দিবে, লিখতে হবে একটা। আশা রাখছি আমি 1 থেকে 5-এর মধ্যেই তোমাদের বলতে পারি দুটো প্রশ্নই কমন আসতে পারে। এছাড়াও তোমরা এক্সট্রা হিসাবে এই 3টি প্রশ্ন দেখে যাবে। তারপরে দেখো সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসে তোমাদের যে বিষয়গুলি রয়েছে এখানে দেখো, চরক সংহিতা লেখা আছে এখানে, গীতিকাব্য, মেঘদূতম এবং ঠিক আছে গীতগোবিন্দম। তো তোমরা খুব ভালোভাবে তৈরি করবে এটা, যে সংস্কৃত সাহিত্যে জয়দেব ও গীতগোবিন্দম, ঠিক আছে, কালিদাস, ঠিক আছে, মেঘদূতম, খুব ভালোভাবে তৈরি করবে। তারপর হচ্ছে প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের শস্য সংহিতার অবদান, অথবা তোমরা প্রাচীন ভারতের চিকিৎসা চর্চা ও আয়ুর্বেদ চর্চা সম্পর্কে কিছু জানো লেখো, অথবা শূদ্রক ও মিচ্ছকটিকরণ সম্পর্কে টিকা লেখো।
তো এই যে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তৈরি করে যাও, দেখবে তোমাদের দুটো প্রশ্নই আশা রাখছি কমন পাবে। তারপরে দেখো তোমাদের ভাষাবিজ্ঞান থেকে মাত্র এই 3টি প্রশ্ন রাখা হয়েছে। এই 3টি প্রশ্ন তোমরা খুব মন দিয়ে তৈরি করো এবং অতিরিক্ত একটা প্রশ্ন দেওয়া হয়েছে। এই 3টি প্রশ্ন করলেই তুমি তোমরা দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপরে দেখো যে ভাব সম্প্রসারণ আছে, এখানে 1 থেকে 8টি, এবং যারা খুব অল্প পড়বে তাহলে এই 5টি পড়বে। এই সংস্কৃত তোমাদের দিয়ে আছে, আর এখানে তোমাদের বাংলাতে বলে দেওয়া আছে, 8টি দেওয়া আছে। যারা অতিরিক্ত হিসেবে পড়বে তারা 5টি ছাড়াও তোমরা আরও 3টি পড়ে নেবে, দেখবে হুবহু কমন পেয়ে যাবে। এবং তোমাদের যে লাস্ট যে ফেজটা আছে অনুচ্ছেদ রচনা, এই অনুচ্ছেদ রচনার মধ্যে তোমাদের যে 6টা প্রশ্ন আমি নির্বাচন করেছি, আশা রাখছি এখান থেকে 3টে প্রশ্নই পেয়ে যেতে পারো কমন। অথবা যদি তোমাদের এইখানে 3টে প্রশ্ন না কমন পাও, তাহলে এই নিজ দিক থেকে 2-1টা করলেও তোমরা 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে তোমাদের লিখতে হবে 1টি, তাই তোমরা এই যে 6টি তোমাদের প্রশ্ন দিয়েছি এই 6টি করবে, তার বাইরে কোনো করার দরকার নেই। এবং তোমরা কি করবে, অনুবাদের জন্য তোমরা বিগত সালের যে প্রশ্ন আছে বা সংসদ নমুনা প্রশ্ন আছে, অথবা যে কোনো একটা প্র্যাকটিস সেট হয়, টেস্ট পেপার হোক বা কোনো প্রশ্ন বিচিত্রা হোক, তোমরা চর্চা করবে, সেখান থেকে অনুবাদ কমন পেয়ে যাবে। আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, আর নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করতে ভুলবে না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রাখো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।